তো বন্ধুরা, তোমাদেরকে আজকের যে ভ্লগটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির ছাদ ঢালাইয়ের ভ্লগ। তো এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ওর জন্য ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর এটা শনিবারের ব্লগ। তো আমি এখানে সমস্ত কিছু বলতে এখানে কিছু খাবার নিয়ে এসেছি যারা কাজ করছে তাদের জন্য আর আমাদের বাড়ির লোকের জন্য। আর সমস্ত কিছু কেটে নিলাম। এখানে যেটা কাটছিলাম ওটা হচ্ছে ব্রেড চপ, কেটে ওটা সস টস দিয়ে তারপর নেব। আর আমার এক হাতে রয়েছে খাবারের প্লেট আর এক হাতে রয়েছে মোবাইল। তো আমার উপরে যেতে খুবই অসুবিধা হচ্ছে, যেহেতু সিঁড়ি হয়নি, এক ধাপ সিঁড়ি হয়েছে। এই যে বুবুন যেহেতু হাঁটছে এখানটা দিয়ে এক ধাপ সিঁড়ি হয়েছে, তারপর এখানে এই যে সিঁড়িটা দিয়ে যাবে, এরপর এটা হচ্ছে শাটারিং করা সিঁড়ি হয়নি, এই সিঁড়িটা হবে প্লাস ছাদ হবে। তো এখানে দেখো পুচকুটাকে নিয়ে উঠতে খুব অসুবিধা হচ্ছে, তো ওরও একটু ইচ্ছে হয়েছে যে ছাদে যাব মায়ের সাথে বাবার সাথে, সবাই যেহেতু ছাদেই রয়েছে। পুরনো ছাদটাই রয়েছে আমাদের ঘরের যে পুরনো ছাদ, সেই পুরনো ছাদটাই রয়েছে, কিন্তু এটা সিঁড়ি না হওয়ার কারণে হচ্ছে সেই পুরনো ছাদে কোনোদিন উঠতে পারিনি। ওইটা দেখতে পাচ্ছ ওই সাইডে, ওটা হচ্ছে আমরা এখন যেই রুমে থাকি সেই রুমের হচ্ছে ছাদ। আর এটা হচ্ছে নতুন রুম হচ্ছে, সাথে সিঁড়ির ঘর হচ্ছে, তার ছাদ দেওয়া হচ্ছে। তো অনেক দিন ধরে ঘর করব করব ভাবছিলাম, হয়ে উঠছিল না কোনো কারণে। তো আজকে ফাইনালি হয়ে উঠলো। আর এটা হচ্ছে শনিবারের ব্লগ, আর রবিবার হচ্ছে ছাদ ঢালা হবে। আজকে অনেক রাত পর্যন্তই কাজ হবে। এখন বাজে হচ্ছে 7টা, এরপর রাত 2:30 পর্যন্ত হবে, এখনও কিছুই হয়নি। রবিবার দিন ছাদ ঢালাই হবে। আর এখানে অনেকজন কাজ করছে, প্রায় 6-7 জনের মতন কাজ করছে। তো এখানে দেখো উপরে ওঠার বেলা শুশুর শুশুর করে উঠে গেছে কিছু, কিন্তু নিচে নামছে দেখো হাঁপুড় কেটে কেটে বাচ্চাদের মতন। কারণ বাবুকে নিয়ে আমাদের প্রচন্ড ভয়, ও যেহেতু একটু হেলদি, খুব অসুবিধাও হয়। কিরকম ভাবে ধুম করে বাবারে, না 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 না, জুতো স্লিপ করে গেল, জুতো স্লিপ করে গেলে নাও ধরো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো এখনও কাজ দেখো শেষ হয়নি, শাটারিংয়ের আগের দিন রাত 2:30 পর্যন্ত কাজ করেছে। তারপর এখন তো সব ঢালাইয়ের লোকজন চলে এসেছে। এখানে দেখো পুজোর সামগ্রী রাখা হয়েছে, এবার আমি পুজোটা দিয়ে দেবো। ওইখানে ওদিকে যে পাখাটা কোথায় লাগাবি? তো আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ রান্না বান্নার অনেক চাপ। ছাদ ঢালে সমস্ত লোকজন খাবে, প্লাস যারা শাটারিং করছে, তারপর আমার ননদের বাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজনকে বলেছি আসবে কিনা জানি না। আর আমাদের বাড়ির তো আছেই, মিলেমিশে অনেক 40 জনের মতন হয়ে যাচ্ছে। তো কাঠেই রান্না হচ্ছে, আমাদের বড় রান্না হলে কাঠেই হয়। তো দেখো রান্নার ফাঁকে আর একবার চলে আসলাম, একটুখানি দেখিয়ে দিই। তো অর্ধেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এনারা খুব তাড়াতাড়ি দিচ্ছে, যেহেতু আরও অন্য জায়গায় হচ্ছে ছাদ ঢালাই করতে যাবে। এখন বাজে হচ্ছে 12:30, আর রান্না প্রায় হয়ে গেছে। আমি যেটুকু রান্না করবো সেটুকু তো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, বললাম খেতেও দিয়ে দিয়েছি দেখো সবাইকে। তো খাওয়া দাওয়া করছে, এনারা যারা ছাদ ঢালাই করেছেন তারা হচ্ছে খাচ্ছে, তারপর শাটারিংয়ের লোকদের খাওয়া দাওয়া হবে। এই দেখো আমাদের পুরনো ছাদ। তো এটা হচ্ছে আমাদের পুরনো ছাদ, আর এটা হচ্ছে আমাদের নতুন ছাদ। তো অবশ্যই জানিও ব্লগটা